আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হলো জার্মানিতে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনি ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করতে পারেন। সেটা হতে পারে ব্যাচেলর্সের জন্য, হতে পারে মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য। আমি সবগুলাই ইউনিভার্সিটি আপনি কিভাবে সিলেক্ট করবেন বা কিভাবে শর্টলিস্ট করবেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটিও আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমি আমার ল্যাপটপে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এরপর আপনি সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন DAT.de। এই ওয়েবসাইটে আপনি যাবেন। যাওয়ার পরে একটু নিচে নামলেই আপনি দেখতে পারবেন যে এইখানে ইন্টারন্যাশনাল প্রোগ্রামস নামের একটি অপশন রয়েছে। সেটি আপনি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পরে আপনি দেখেন এইখানে আপনার কাছে টোটাল 2305টি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে। কিসের জন্য? আপনার জার্মানির মধ্যে 2024-25-এর জন্য 2305টি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে আমি দেখতেছি। তাহলে এখানে কতটি ব্যাচেলার্স প্রোগ্রাম বা কতটি মাস্টার্স প্রোগ্রাম বা কতটি পিএইচডি প্রোগ্রাম সেটা আমরা, আর কতটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা জার্মান ল্যাঙ্গুয়েজে থাকবে, বা কতটি হচ্ছে আপনার জার্মান আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে কম্বাইন থাকবে সেটা আমরা এখন দেখব। প্রথমেই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কি ধরনের কোর্স করতে চাচ্ছেন। আপনি কি ব্যাচেলর্সে যেতে চাচ্ছেন নাকি মাস্টার্সে বা পিএইচডি বা ডক্টরেট বা কি যে ধরনের কোর্সে আপনি যেতে চান সেটাই সিলেক্ট করবেন। তো মনে করুন আমি মাস্টার্সে যেতে চাই। তো আমি এখানে মাস্টার্স সিলেক্ট করলাম। মাস্টার্স সিলেক্ট করার পরে কোর্স ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কোর্সটা করবেন সেটা হতে পারে ইংলিশ বা জার্মান বা জার্মান অ্যান্ড ইংলিশ বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে যদি আপনি কোর্স করতে চান তাও করতে পারেন। তো আমরা যেহেতু সবাই বাংলাদেশ থেকে আসব বা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা ইন্ডিয়ার মধ্যে যে ওয়েস্ট বেঙ্গল আছে, তো সেখান থেকেও আমরা আসতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ইংলিশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফিল্ড অফ স্টাডিতে গিয়ে আপনি কোন ফিল্ডে আসতে চাচ্ছেন। আপনি কি মেডিসিনে আসতে চাচ্ছেন, ওর আপনি কি ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্স, বা হচ্ছে আপনি যদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার স্টাডিজে আসতে চান তাও করতে পারেন, বা ইঞ্জিনিয়ারিংয়ে আসতে চান তাও দেখতে পারেন। তো আমরা মনে করি আমি ধরে নিলাম যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে আসতে চাই। তো আমি ইঞ্জিনিয়ারিং এখান থেকে সিলেক্ট করলাম। টোটাল 382টা প্রোগ্রাম আছে। তো আমি এই 382টা প্রোগ্রাম এখান থেকে দেখব। আমি চলে আসলাম পেজে আসার পরে আপনি দেখেন এখানে যে এটা মাস্টার্স ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি নেম, আর এটা হচ্ছে ইউনিভার্সিটি নেম আর শহরের নাম দেয়া আছে। তো আপনি এখান থেকে প্রথমে দেখবেন যে অ্যাডভান্স কম্পিউটেশনাল মেথডস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, আপনি এই ডিগ্রিতে আসতে চান কি না। তো আপনি এই যে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এই ডিগ্রিতে আসতে চান কি না, বা হচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং অফ অটোনোমাস সিস্টেম এই ডিগ্রিতে আসতে চান কি না। তো এগুলো হচ্ছে আপনি দেখবেন এখান থেকে দেখার পরে এই যে প্রতি পেজে 10টা করে রেজাল্ট আছে। আপনি যদি আরও দেখতে চান তাহলে আপনি এখানে 20টা, 25টা, 50টা, 75টা বা এক পেজে আপনি 100টা পর্যন্ত রেজাল্ট দেখতে পারবেন। তো আমি মনে করি 10টাই দেখি, সমস্যা নেই। তো এখানে হচ্ছে টোটাল 39টা পেজ আছে, অর্থাৎ আপনি এইভাবে সিরিয়ালি 39টা পেজ পর্যন্ত ইউনিভার্সিটির নাম এবং আপনি মাস্টার্স ডিগ্রি দেখতে পাবেন। তো আমি মনে করি আমি এই এই যে যে আনসবাক
ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, আমি এই ডিগ্রিটাতে অ্যাপ্লাইড বায়োটেকনোলজি মাস্টার্স এই ডিগ্রিটাতে আমি যেতে চাই। আমি এখানে ক্লিক করলাম। যে ক্লিক করার পরে এই ডিগ্রিতে কি আছে আমি সেটা দেখি। প্রথমে এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স। এটা ডিগ্রি কী ধরনের ডিগ্রি? মাস্টার্স ডিগ্রি। আর কোর্স হচ্ছে 100% ইংলিশে হবে। আর এটা কি ফুল টাইম নাকি পার্ট টাইম কোর্স? তাহলে হচ্ছে এটা ফুল টাইম কোর্স। এটার কোর্স ডিউরেশন তিন সেমিস্টার। সব কিছুই এখানে দেওয়া আছে। এই যে আমাদের মেইন জিনিস দেখতে হবে এইটা, যে এটার বিগিনিং কখন। এটা কি উইন্টার সেমিস্টারের কোর্স নাকি হচ্ছে সামার সেমিস্টারের কোর্স? আপনি বলতে পারেন যে এটা উইন্টার সেমিস্টারের কোর্স। উইন্টার সেমিস্টার শুরু হয় হচ্ছে নর্মালি অক্টোবর থেকে, অক্টোবরের 1 তারিখ থেকে উইন্টার সেমিস্টার শুরু হয়। আর সামার সেমিস্টার শুরু হয় হচ্ছে মার্চের 15 তারিখ থেকে। তো জার্মানিতে নর্মালি এই দুইটা সেমিস্টারই থাকে। তো উইন্টার সেমিস্টারের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকে, সর্বোচ্চ লাস্ট ডেট থাকে হচ্ছে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত। আর সামার সেমিস্টারের অ্যাপ্লিকেশনই শুরু হয় হচ্ছে আপনার অক্টোবরের 1 তারিখের দিকে। তো এখানে আমি অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা দেখব। উইন্টার সেমিস্টারে হচ্ছে 30শে এপ্রিল থেকে 31 মে পর্যন্ত হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর সামার সেমিস্টারে 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই ইউনিভার্সিটিতে কি কোনো ধরনের টিউশন ফিজ আছে? না, নেই। এই ইউনিভার্সিটিতে কোনো ধরনের টিউশন ফিজ নেই। আর এটা কম্বাইন্ড পিএইচডি ডিগ্রিও না, এটা জয়েন্ট বা ডবল প্রোগ্রামও না। তো এই কোর্সের মধ্যে আপনাকে কি কি পড়ানো হবে? যে আমরা মনে করেন বাংলাদেশ থেকে আসার সময় বিভিন্ন ধরনের কোর্স আমরা বাংলাদেশে পড়ে থাকি। যেমন হচ্ছে আমি যদি বলি ফার্মাসি বা কম্পিউটার সায়েন্স বা ইকোনমিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা এপিডেমিওলজি বা হচ্ছে এই যে এখন আরও বিভিন্ন ধরনের কোর্স অনেকগুলা নতুন যুক্ত হয়েছে। তো এই যে কোর্সে আপনি পড়েন না কেন সেই কোর্সের সাথে আপনার এই মাস্টার্স ডিগ্রিটা যায় কিনা দেখার জন্য আপনি এখানে কোর্স ডিটেল দেখবেন। কোর্স ডিটেলটা যদি আপনি এখানে দেখেন তাহলে কোর্সের অর্গানাইজেশন, তাহলে হচ্ছে আপনি এই যে এখানে দেখবেন প্রথমে হচ্ছে আপনাকে ওই যে ফার্স্ট সেমিস্টারে কী কী পড়ানো হবে, সেকেন্ড সেমিস্টারে আপনাকে কী কী পড়ানো হবে, তারপর হচ্ছে থার্ড সেমিস্টারে আপনার এখানে বলা হলো কি শুধু থিসিস থাকবে। তার মানে উইন্টার সেমিস্টারে হচ্ছে আপনাকে এগুলো পড়ানো হবে যদি উইন্টার সেমিস্টারে শুরু হয়। আর সামার সেমিস্টারে শুরু হলে আপনাকে আগে এইগুলো পড়ানো হবে। তারপরে হলো থিসিস। থার্ড সেমিস্টারে গিয়ে আপনি থিসিস করবেন। ওকে, দেন আমরা কি দেখব? দেন হচ্ছে কি আমরা আমাদের মেইন জিনিস হচ্ছে কি আমাদের আইলস। এই কোর্সের জন্য আমাদের আইলসের কত স্কোর লাগবে এবং হচ্ছে কি আমার অ্যাডমিশন রিকোয়ারমেন্টস কী কী। তো প্রথমেই আমি দেখি আমার অ্যাডমিশন রিকোয়ারমেন্টস কী কী বলতেছে। ইউনিভার্সিটি ডিগ্রি, যে ইকুইভ্যালেন্ট ডিগ্রি লাগবে, যে এটা কি কি হতে পারে, কি কোন কোন ডিপার্টমেন্ট থেকে হতে পারে, যে দ্য কোর্স হ্যাজ টু বি রিলেটেড ইন টার্মস অফ সাবজেক্ট স্পেসিফিক কন্টেন্ট টু দ্য অ্যাপ্লাইড বায়োটেকনোলজি। এখানে আপনাকে যে জিনিসগুলো পড়ানো হবে সেগুলোর সাথে আপনার রিলেটেড হওয়া লাগবে। এটা কি কি ধরনের কোর্স আর কনসিডার টু বি কন্টেন্ট রিলেটেড? আপনার দেখেন বায়োটেকনোলজি, আপনি যদি বায়োলজি থেকে পড়ে আসেন যে উইথ এ বেসিক প্রসেস অফ ইঞ্জিনিয়ারিং এক্সপার্টিস, অথবা হচ্ছে আপনি কেমিস্ট্রি উইথ ফোকাস অফ মলিকুলার বায়োলজি, অথবা হচ্ছে মাইক্রোবায়োলজি থেকে, এগুলো থেকে যদি আপনি পড়ে আসেন তাহলে তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলো সম্পর্কে আপনি এই কোর্সগুলো থেকে যদি হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই কোর্সের জন্য আপনার যদি টোফেল স্কোর থাকে আপনার টোফেল স্কোর 85 লাগবে। আর আপনার যদি আইএলস থাকে তাহলে আইএলস হচ্ছে 6.5 or হায়ার লাগবে। আর a grade of at least good in technical English module or a comparable English module from a previous degree. Okay, আর জার্মান ল্যাঙ্গুয়েজ, তাহলে ইফ জার্মান ইজ নট ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ, প্রুফ অফ সাফিসিয়েন্ট নলেজ অফ জার্মান ল্যাঙ্গুয়েজ মাস্ট অলসো বি প্রোভাইড। তো সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে কি যে গোয়েত ইনস্টিটিউট থেকে আপনার A2 এর সার্টিফিকেট লাগবে, যেটা ছাড়া আপনি ভর্তি হতে পারবেন না। আর আপনাকে হচ্ছে প্রিমুসে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। জার্মানিতে হচ্ছে দুভাবে অ্যাপ্লিকেশন করা যায়।
একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করা যায়, আরেকটা হচ্ছে আপনি বিপিডি, আই থিঙ্ক বিপিডি এর মাধ্যমে করা যায়। তো এটা হচ্ছে ডিরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশন, আপনি অনলাইন অ্যাপ্লিকেশনে করতে পারবেন। কোনো কোনো ইউনিভার্সিটিতে দেখা যায় কি অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে আপনার যে সার্টিফিকেটগুলো থাকে সেই সার্টিফিকেটগুলো আপনাকে আবার ইউনিভার্সিটিতে পাঠানো লাগে। আর এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এরপরেও যদি আপনার কোনো ইনফরমেশন জানা লাগে তাহলে আপনি জার্মান এই নাম্বারে ফোন করতে পারেন। আদারওয়াইজ আপনি হচ্ছে ওনার ইমেল আইডিটা নিয়ে ওনাকে ইমেইল দিলে জার্মান 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 ইউনিভার্সিটিতে নর্মালি সকাল 8টা, তার মানে মানে এখন জার্মানির সাথে 4 ঘন্টার ডিফারেন্স আছে বাংলাদেশে, আর অক্টোবরের লাস্ট উইক থেকে গিয়ে 5 ঘন্টার ডিফারেন্স হয়। তো সকাল 8টার দিকে যখন ইউনিভার্সিটিগুলো নর্মালি হচ্ছে এরা যখন ইমেইল চেক করে তখন অবশ্যই এরা ইমেইলের রিপ্লাই দিয়ে থাকেন। আপনার যদি কোনো বাড়তি ইনফরমেশনের দরকার হয় তাহলে হচ্ছে আপনি এনার সাথে কন্ট্যাক্ট করে মেইল লিখে আপনি আরও জানতে পারবেন। ফার্দার ইনফরমেশন যদি লাগে তাও আপনি জানতে পারবেন। এই গেল হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে হচ্ছে কিভাবে ইউনিভার্সিটি কোর্স সিলেক্ট করবেন, বা আপনি যদি কোনো কোর্স যদি আপনার নাম দেখেন আপনার সাবজেক্টের সাথে যাচ্ছে মনে হয়, আরও ফার্দার কোর্স সম্পর্কে জেনে আপনি এবার অ্যাপ্লিকেশন সম্পর্কে ইউনিভার্সিটি সিলেক্ট করে লিস্ট করে আপনি অ্যাপ্লিকেশন শুরু করতে পারেন। এখানে সার্চের ক্ষেত্রে আপনাকে আরও একটা জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে কি আপনি এখানে দেখেন সিটি ভিত্তিক হচ্ছে আপনি সার্চ করতে পারেন। যেমন অনেকেই বলে কি আমি মিউনিকে যাব, বা আমি বার্লিনেই যাব শুধু, বা আমি বনেই যাব, বা হচ্ছে আমি এনআরভি এর যে সিটিগুলো আছে, এনআরডব্লিউতে যে সিটিগুলো আছে সেগুলাতেই যাব শুধু। তো আপনি এখানে আগে সিটির নেম সিলেক্ট করে যে আমি 1টা 2টা 3টা সিটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শুধুমাত্র সেই সিটিগুলোতে কোন কোন ইউনিভার্সিটি আছে এবং সেই ইউনিভার্সিটিগুলো কোন কোন কোর্স অফার করতেছে সেগুলো হচ্ছে আপনি দেখতে পারেন। অ্যান্ড আপনি এই যে এখানে হচ্ছে টাইপস অফ ইনস্টিটিউশন, আপনি এখানে জার্মানিতে নর্মালি 2 ধরনের ইনস্টিটিউশন টাইপস দেখা যায়। একটা হচ্ছে ইউনিভার্সিটি আর একটা হচ্ছে হকশুলে বলে, যেটাকে হচ্ছে আমরা এই যে অ্যাপ্লাইড ইউনিভার্সিটি বলি। ওই হকশুলেতেও এই যে এই 2 ধরনের ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি 2 ধরনের ইনস্টিটিউশনে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন বা অ্যাপ্লাইড সায়েন্সের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন। আর হচ্ছে টিউশন ফিস নর্মালি হচ্ছে দেখা যায় কি আপনি যদি কোনো টিউশন ফিস দিতে না চান তাহলে শুধুমাত্র যেগুলোতে কোনো ধরনের টিউশন ফিস নাই সেই সাবজেক্টগুলো দেখলেন, বা হচ্ছে যেগুলোতে আপ টু 500 টিউশন ফিস দেওয়া লাগে প্রতি সেমিস্টারে প্রতি 6 মাসে সেগুলোও দেখতে পারেন। অর্থাৎ আপনি যদি টিউশন ফিস দিতে না চান তাহলে হচ্ছে এইভাবে করে দেখতে পারেন। আর কোর্স কখন শুরু হয়, আপনি যদি সামার সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতে চান শুধু নভেম্বর অক্টোবর এই সময়ে অ্যাপ্লাই করতে চান তাহলে সামার সেমিস্টার যে কোর্সগুলো শুরু হয় সেগুলো দেখতে পারেন, বা আপনি উইন্টার সেমিস্টারে অ্যাপ্লাই করতেছেন তো সেই ক্ষেত্রে উইন্টার সেমিস্টারের কোর্সগুলো দেখতে পারেন। তা এভাবে করে হচ্ছে আপনি দেখতে পারেন। আর কোর্সের ল্যাঙ্গুয়েজ তো বলেছিলাম, যে ফিল্ড অফ স্টাডি, কোর্স ডিটেলস এগুলো সম্পর্কে তো আপনি সব কিছুই এখন বলা হলো। এভাবেই হচ্ছে আপনি জার্মান ইউনিভার্সিটি হচ্ছে শর্ট লিস্ট করতে পারেন, শর্ট লিস্ট করে আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা হচ্ছে শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। যে টপিকস নিয়ে আপনারা কোন টপিকস নিয়ে জানতে চান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেই টপিকসটা কমেন্ট বক্সে যদি লিখেন তাহলে আমার জন্য আলোচনা করতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।